আজ আমি আপনাদের সামনে বাটা মাছের দারুণ একটি রেসিপি শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখুন বন্ধুরা, এখানে একটা থালাতে বাটা মাছ নিয়েছি। 400 গ্রাম মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। তো দেখুন বন্ধুরা, কড়াইয়ের তেল খুব সুন্দর করে গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। এখানে আমি প্রথমে 5টা মাছ দিয়ে দিলাম। অনেকগুলো মাছ আছে, তো আমি মাছগুলো দুবারে ভেজে নেব। হাতে কম সময় থাকলে আপনারা খুব সহজে এই মাছের রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। দেখুন, একদিক ভাজা হয়ে গেছে, অপর দিক আমি উল্টে দিচ্ছি। তো মাছগুলো দেখুন আমি উল্টে দিলাম। মাছগুলো ভাজা হতে থাক, আর এদিকে আমি দেখুন একটা প্লেটে কিছু গোটা মশলা নিয়েছি। দেখুন, এখানে আমি নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, আদা, পোস্ত হাফ চামচ, গোটা জিরে হাফ চামচ, সর্ষে আর পোস্ত 1 চামচ। দেখুন, মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তো একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। দেখুন, এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন আর চেরা কাঁচা পাকা লঙ্কা 3টে। এবার বেটে রাখা মশলা দিয়ে দিলাম। ওই মিক্সি জারে সামান্য একটু জল দিয়ে সেটাও আমি দিয়ে দিলাম। এবার মশলা একটু কষিয়ে নেব। কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার একসঙ্গে আবারও ভালো করে নেড়ে কষিয়ে নেব মশলা। এখানে মশলা খুব বেশি কষাবো না, যেহেতু সর্ষে দেওয়া আছে একটা তেতো হওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন, মশলা থেকে সামান্য তেল ছাড়তে শুরু করেছে।
এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ঝোল ফুটে ওঠার অপেক্ষায়। তো দেখুন ঝোল ফুটে গেছে, 2 মিনিট পর ফিরে আসলাম। এবার ভেজে রাখা মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন বাটা মাছ, দেখবেন খুবই ভালো লাগবে। তো দেখুন মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার 2 মিনিট ফুটিয়ে নেব। সবশেষে দিয়ে দিলাম সামান্য শাহি গরম মশলা। তাহলে খুব সহজেই দেখুন তৈরি হয়ে গেল বাটা মাছের দুর্দান্ত একটি রেসিপি। এবার নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। দেখুন অন্য পাত্রে সার্ভ করে দিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।